আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন চায়ের সাথে কি খেলে জয়েন্টের ব্যথা দূর হয়? কি খেলে কিডনির পাথর গলে বের হয়ে যায়? গর্ভাবস্থায় কোন খাবার খেলে শিশু মারা যেতে পারে? চিনির পাত্রে কি দিয়ে রাখলে কখনো পিঁপড়া আসে না? কোন বীজ খেলে একবার পড়া সারা জীবন মনে থাকে? কিসের তেল মাথায় লাগালে নতুন চুল গজায়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। চায়ের সাথে কি খেলে জয়েন্টের ব্যথা দূর হয়? তেজপাতা, লবঙ্গ, আদা, দারুচিনি। বন্ধুরা, আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর তেজপাতা। এই চায়ের অন্যতম গুণ হলো ব্যথা হ্রাস করতে পারে। তেজপাতার অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে মাথা ব্যথা, জয়েন্টে ব্যথা, বাতের ব্যথা হ্রাস করে সহায়তা করে। আসুন জেনে নেই তেজপাতা চা কিভাবে তৈরি করবেন। 5 থেকে 6টি তেজপাতা ভালো করে ধুয়ে একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফোটান। পানি ফুটতে শুরু করলে চুলা বন্ধ করে চা ছেঁকে নিন। আপনি চাইলে এতে মধু অথবা লেবুর রস মেশাতে পারেন। কখন না খেলে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা থাকে? বন্ধুরা, আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর সকালে না খেলে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা বেশি থাকে, আর বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায়, কেননা তখনই শারীরিক ও বুদ্ধিভিত্তিকভাবে বেড়ে ওঠার সময়। সকালে না খেলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। খাবার খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয়? বন্ধুরা, আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর ভারী খাবার খাওয়ার পর এক টুকরা এলাচ মুখে রাখুন। ফল হাতে নাতে পাবেন। এলাচে রাসায়নিক অন্ত্রকে সক্রিয়ভাবে কাজ করতে সহায়তা করে। এলাচ বদহজম, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের মতো পেটের বিভিন্ন সমস্যা নিরাময় করতে অত্যন্ত সহায়ক। কি খেলে কিডনির পাথর গলে বের হয়ে যায়? রসুন, গোলমরিচ, এলাচ, লেবু। সঠিক উত্তর লেবু। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড পাথর তৈরিতে বাধা সৃষ্টি করে এবং ছোট পাথরগুলোকে ভেঙে বের করে দেয়। রোজ সকালে জলের সঙ্গে লেবুর রস মিশ্রিত পানি পান করুন, অথবা দিনের যে কোনো সময় লেবুর রস পান করুন। সকালে উঠে কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে? বন্ধুরা, আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর নিয়মিত থানকুনি পাতা খেলে আমাদের ব্রেন সেলের ক্ষমতা বেড়ে যায়, তার জন্য স্মৃতিশক্তি ও বুদ্ধির উন্নতি হয়। কোন ফল খেলে দ্রুত এনার্জি কমে যায়? লেবু, শসা, তেঁতুল, আপেল। সঠিক উত্তর লেবু। লেবু হলো অন্যতম সাইট্রিক জাতীয় ফল যা অ্যালার্জিতে দারুণ কাজ করে। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে শরীরের জন্য দারুণ উপকারী। নিয়মিত এই পানীয় খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে এবং অ্যালার্জির সমস্যাও কমে আসবে। গর্ভাবস্থায় কোন খাবার খেলে শিশু মারা যেতে পারে? বন্ধুরা, আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর অন্তঃসত্ত্বা থাকাকালীন কফি বা গরম চা খাওয়া গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক, এমনকি মৃত শিশুর জন্ম হতে পারে। আর যদি শিশু ঠিকভাবে জন্মায়ও তবে তার ওজন কম হওয়ার আশঙ্কা থাকে। চিনির পাত্রে কি দিয়ে রাখলে কখনো পিঁপড়ে আসে না? আদা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। বন্ধুরা, আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর লবঙ্গ। বাড়িতে চিনি রাখার উপায় নেই, যেখানেই রাখুন পিঁপড়ে ধরে যায়। পিঁপড়ের হাত থেকে চিনিতে বাঁচাতে চিনির পাত্রে 2টি লবঙ্গ রেখে দিন। 4 থেকে 5 দিন পর সেটি বদলে ফেলুন। লবঙ্গের গন্ধে পিঁপড়ে চিনির পাত্রের ধারে কাছেও আসবে না। চা খাওয়ার পর জল খেলে কি হয়? সঠিক উত্তর গরম চা খাওয়ার পর আমাদের মুখ এবং দাঁত এই তাপমাত্রার সাথে অভ্যস্ত হয়ে যায়, আর এই সময় জল খেলে দাঁতের এনামেল ও মাড়ির জন্য বেশ ক্ষতিকর অবস্থা সৃষ্টি করে, কারণ তা গরম অবস্থা খাওয়া হয় আর জল থাকে ঠান্ডা। তাই চা খাওয়ার পর জল খেলে মুখের ভিতরে তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে দাঁতের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়। লেবুর সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয়? দই, মধু, শসা, আলু। বন্ধুরা, আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর মধু। একটি লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিন
এবার লেবুর রসের সঙ্গে 2 টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে 15 মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বক উজ্জ্বল করবে এবং লেবুর প্রাকৃতিক উপাদান ত্বককে আরও ফর্সা করে তুলবে। কোন বীজ খেলে একবার পড়া সারা জীবন মনে থাকে? কুমড়ো বীজ, কাঁঠাল বীজ, শিমের বীজ, তিসির বীজ। বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর কুমড়ো বীজ। সকালের খাবার হিসেবে কুমড়ার বীজ খাওয়ার অভ্যাস গড়ে দিতে পারেন। 100 গ্রাম কুমড়ার বীজে 560 ক্যালোরি পাওয়া যায়, আর এই সামান্য পুষ্টিও গিজগিজ করছে। কুমড়ার বীজকে প্রাকৃতিক পুষ্টি উপাদানের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, তামা ও আয়রনের মতো বেশ কয়েকটি পুষ্টিকর উপাদান। চিন্তা ভাবনা এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই পুষ্টিগুণ অত্যন্ত জরুরি। খুব বেশি মানসিক চাপ থাকলেও কুমড়ো বীজ নিয়মিত খেলে চাপ মুক্ত হতে পারেন। নাসার মহাকাশচারীরা কেন ভারতীয় খাবার বেশি পছন্দ করেন? বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর শুধু নাসাই নয়, প্রায় সব দেশের মহাকাশচারীরাই ভারতীয় খাবারের প্রতি ঝোঁক বেশি থাকে। মহাকাশচারীরা সাধারণত ভারতীয় খাবারই বেশি পছন্দ করেন, কারণ মহাশূন্যে খাবারের সঠিক স্বাদ পাওয়া যায় না, আর ভারতীয় খাবারে অনেক মশলা থাকার ফলে তাতে সামান্য হলেও স্বাদ পাওয়া যায়। কোন ফল খেলে ত্বকে কখনো ব্রণ হয় না? সঠিক উত্তর নিয়মিত আমলকির জুস পান করলে ত্বকের রিকেলস এবং কালো দাগ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। নিয়মিত আমলকি সেবনে ত্বকের কোষগুলো মারা যায়, ঠিক হয়ে যায়। ব্রণের জায়গায় আমলকির রস 10 থেকে 15 মিনিট রেখে দিলে ব্রণ চলে যায় এবং ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। কিসের তেল মাথায় লাগালে নতুন চুল গজায়? পেঁয়াজের তেল, নারকেল তেল, সরিষার তেল, অলিভ অয়েল। বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর পেঁয়াজের তেল। 1 কাপ নারকেল তেলের সাথে হাফ কাপ পেঁয়াজের রস ভালো করে 1 ঘন্টা সময় ধরে জাল নিয়ে নিন। তারপর কয়েকটা আস্ত এলাচ নামিয়ে ফেলুন। তারপর এই তেল প্রতিদিন 2 বার করে মাথায় লাগালে অল্প দিনের মধ্যে মাথায় নতুন চুল গজাবে। কুকুরকে দেখলে ভয় পেলে কুকুর আমাদের তাড়া করে কেন? সঠিক উত্তর কুকুরকে দেখলে ভয় পেলে আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন খরিত হয়। এই হরমোনের গন্ধ পেলেই কুকুর আমাদেরকে তাড়া করে। তাই কুকুর দেখলে ভয় না পেয়ে শান্ত থাকবেন। কোন গাছ বাড়িতে থাকলে কখনো দুঃখ কষ্ট হয় না? নিম, অশোক, তুলসী, মেহেদি। বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর অশোক। এই উদ্ভিদটি নিজের মধ্যে দুঃখ শোষণ করে, তার মাধ্যমে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এর আরও একটি দিক রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই গাছটি যদি আপনার বাড়ির চারপাশে লাগানো হয় তাহলে আপনার বাড়ির চারপাশে কোনোদিন দুঃখ কষ্ট দারিদ্র্য থাকবে না। সকালবেলা খালি পেটে আনারস খেলে কি হয়? বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করুন। সকালে খালি পেটে খাওয়ার জন্য আনারস চমৎকার একটি ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ নামে খনিজ পদার্থ, যা দেহের শক্তি বাড়ায়। এছাড়া এই ফলে ক্যালোরি কম থাকে। 100 গ্রাম আনারসে মাত্র 50 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়, ফলে মোটা হওয়ার ভয় থাকে না। এতে ব্রোমেলাইন নামের এনজাইম পাওয়া যায়। সকালে আনারস খেলে মর্নিং সিকনেস বা সকালের দুর্বলতা কাটে। কোমর ব্যথা নিরাময়ের জন্য কি করবেন? সঠিক উত্তর কোমর ব্যথা এড়ানোর জন্য সবাইকে অবশ্যই সঠিক অঙ্গিতে বসতে হবে। সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করা যাবে না বা ভারী জিনিস তোলা পরিহার করতে হবে। আবার দীর্ঘক্ষণ এক অবস্থা কাজ করা যাবে না। 1 ঘন্টা পর পর বসার ধরন পরিবর্তন করা প্রয়োজন। পিঠ ও পাকস্থলীর শক্তি বৃদ্ধির নির্দিষ্ট ব্যায়াম করুন। শরীরের ওজন কমাতে পারলে কোমর ব্যথাও কমে যায়। শুকনো মুড়ি খেলে কি উপকার হয়? বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে, কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার, যা হাড় শক্ত করে। এছাড়া মুড়িতে রয়েছে শর্করা, যা প্রতিদিনের কাজে শক্তি যোগান দেয়। কম ক্যালোরির খাবার খাবেন, আবার পেটও ভরবে। যদি এমনটাই আপনার ইচ্ছা হয় তাহলে মুড়ি খেতে পারেন। কোন ফল খেলে সহবাস করার সময় পুরুষাঙ্গ শক্ত থাকে? কমলা, আপেল, কলা, ডালিম। বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করুন। সঠিক উত্তর ডালিম।
বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।